হযরত বেলাল আল্লাহর ডাইরেক্ট কল দিয়া বইলা দিছে, আল্লাহ এই অবস্থা, আল্লাহ জানে কি জানে না, কথা কয় না, জানে কি জানে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিক থেকে জিবরিল এসে হাজির, সুবহানাল্লাহ কোন। জিবরিল আসার পর আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আজান হয় নাই? কয় আজান হইছে আরো 3 ঘন্টা আগে। কয় আল্লাহর কসম করে বলি, আপনার বেলাল যতক্ষণ না আজান দেবে গো, ততক্ষণ পর্যন্ত আমার মালিক সূর্য উঠাবে না। বেলাল চলে জমিনে, বেলালের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এই কথাগুলো শুনলেন, আল্লাহর নবী কই বেলাল কই? বেলাল পিছনের দিকে, বেলাল কান্না করে, বেলাল রে আয় আয়, আমি মায়ার নবীর ভুল হয়ে গেছে রে বেলাল, আল্লাহ তোরে এত পছন্দ করে আমি জানতাম না। ও বেলাল, তুই যদি আজান না দাও কিয়ামত পর্যন্ত আল্লাহ সূর্য উঠাবে না। কারণ জিবরিল বলেছে অন্যান্য আজান তো পৌঁছায় না, কিন্তু বেলাল যখন আজান দেয়, বেলাল জমিনে আজান দেয়, কিন্তু বেলালের আজান আরশ মহল্লাতে শোনা যায়। এই বেলালের দাম আছে না নাই? বেলালের দাম আরো কেমন দেখেন। আল্লাহর নবী যখন বেলালকে বলছে বেলাল আজান দাও, বেলাল আজান দিয়া দিল। কিতাবের ভিতরে আসছে আজান দিতে দেরি, সুবহে সাদেক হইতে দেরি না। এই বেলাল জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূলে পাক, দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যে সাহাবীটার নাম না বললেই না, কিন্তু দেখতে শুনতে ভালো ছিল না, ঠোঁটগুলো অনেক মোটা মোটা ছিল। কিতাবের ভিতরে আসছে আপনার কালি তো এত কালো, এর থেকেও এত কোটি গুণে কালো ছিল। যখন হাসতো তো শুধু দাঁতগুলো দেখা যাইতো, এত কালোর কালো। মানুষটা বেটেও ছিল, শুধু বেটে ছিল তাই না, এই মানুষটার ঠোঁটগুলো মোটা ছিল, জিহ্বাটা খাটো ছিল। কিন্তু এই মানুষটা মানুষের চোখে ছোট হইতে পারে, কিন্তু এর দাম আমার আল্লাহর কাছে আকাশচুম্বী। সেই সাহাবীটার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের যুগে যখন ছিল, কালেমার দাওয়াত যখন পায় নাই, এই মানুষটা কাফের ছিল, শুধু কাফের ছিল তাই না, গোলাম ছিল, গোলাম। বেলাল নিজেও গোলাম, বেলালের বাবাও গোলাম, বেলালের দাদাও ছিল গোলাম। কিন্তু এই বেলাল যখন কাফের থেকে মুসলমান হয়ে গেল, এই বেলালের দাম এত বেড়ে গেল যে বেলাল জমিনে চলে, জান্নাতে তার পায়ের আওয়াজ শোনা যায়।
আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলে, আমি যখন কালেমার মালাটা গলায় পড়লাম, আমি যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, আমার উপরে এত নির্যাতনের স্টেম রোলার চাপানো হয়েছে। হযরতে বেলাল নিজেই বর্ণনা দেয়, আমি উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলাম। যখনই আমি কালেমাটা পড়তাম, আহাদ আহাদ, এক আল্লাহ বলতাম, এই কাফের বেঈমানগুলো আমাকে এত অত্যাচার করত, এত নির্যাতন করত, যেই নির্যাতনের কারণে আমার রক্ত ফিনকি দিয়ে বের হয়, আমার শরীরে এত জোরে চারাঘাত করে, আমার শরীরে এত জোরে চাবুকের আঘাত মারে। শুধু তাই না, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আমি বেলালের হাতে বান্দা, আমি বেলালের পাও বান্দা, পাগলা ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাইয়া এই ঘোড়ারে যখন দাবর দিত, আমি বেলাল চিৎকার করতাম, তারপরও আমার মালিক আমারে ছাড় দিত না। তবে আমি আমার জবান দিয়ে যখনই আহাদ আহাদ বলতাম, আমার অন্তরে বড় বড় এত মজা পাইতাম, যার কারণে আমার দুঃখ কষ্টগুলো মুহূর্তের ভিতরে আমি ভুলে যেতাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলাল নিজেই বলে, যে শিখগুলো দেখেছ, এই শিখ গরম করার পর আমি বেলালের জিহ্বাটা এমন করে ধরত, আমি বেলালের জিহ্বার ভিতরে এরকম শিখ দাতাইয়া দিত। শুধু তাই না, আমার মুখের ভিতরে এইভাবে শিখের তাপ দিত, আমি বেলাল সহ্য করতে পারতাম না। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি বেলাল সহ্য করতে পারতাম না। আমি বেলালকে যখন এরকম ভাবে তারা কষ্ট দিত, আমি শুধু বলতাম, আহাদ, এটাই আমার অপরাধ, আর কোনো অপরাধ ছিল না। আমাকে বারবার বলতো, বেলাল কালেমাটা ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও। আমি আমার মালিকরে বলতাম, মালিক, আপনি আমাকে এত অত্যাচার করেন, এত কষ্ট দেন, আমার এতটা কষ্ট লাগে না। যখন আপনি বলেন, ও বেলাল, তুই তোর মালিককে ছেড়ে দে, এই পরিমাণ আমার এত কষ্ট লাগে, আমি বেলাল সহ্য করতে পারি না। মোহতারাম হাজিরিন, বেলাল বলে, এখান থেকেই শেষ না। আমাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুইয়া দিত, বড় বড় পাথরগুলো আনত, এই বড় বড় পাথরগুলো আমি বেলালের বুকে চাপায়া লাগাই দিত। এত বড় পাথর আমি বেলাল সহ্য করতে পারতাম না। কোনো বর্ণনায় বেলালের নাকের ভিতর দিয়ে রক্ত বের হয়, কোনো বর্ণনায় মুখ থেকে বেলালের রক্ত বের হয়। এরকম পাথরগুলো যখন বেলালের বুকের উপরে চাপা দিত আর বলতো, বল কালেমাটা ছাড়বি কিনা বল। ভাই, না না, আমি কালেমা ছাড়বো না। দোস্তরা আমার, এই ঘটনা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে যখন দেখছে এমন একটা ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর নাম নেওয়ার কারণে তার উপরে এত অত্যাচার, হযরতে আবু বকর একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, বেলাল, যেহেতু ওই কাফের বেঈমানগুলো আহাদ জোরে জোরে বলার কারণে তোমাকে অত্যাচার করে, এই আহাদ নামটা তুমি একটু আস্তে বলো, আস্তে বললে সে শুনতে পাবে না, তোমার উপরে সে অত্যাচারও করবে না। কিন্তু বেলাল ছিল অন্যরকম, কয়, না না, আমি বেলাল আসতে বলবো না, কারণ তারা যত আমার উপরে অত্যাচার করে, অত্যাচার যত বাড়িয়ে দেয়, আমি বেলাল যত জোরে আহাদ আল্লাহর নাম নিই, আমি বেলাল ওই সমস্ত অত্যাচারের কথাগুলো মালিকের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ভুলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফে বলল, রে বেঈমান, বল বল, এই বেলালকে ছাড়বি কিনা, কত টাকা নিবি? ভাইয়ারে দিয়ে আপনি কি করবেন?
এরে দিয়ে আপনি কি করবেন? কয় আমি যাই করি না কেন, কয় টাকা নিবি? পকেটে হাত রায়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 টাকা দিয়া দিল। বলল এত টাকা? কয় হ্যাঁ, এই টাকার বিনিময়ে বেলালকে ছেড়ে দে। আল্লাহু আকবার বলেন না? তো বেলালকে ছেড়ে দিলে দেখেন এই বেলালের দাম কোথা থেকে বাড়লো। যখন ওখান থেকে আজাদ করে আল্লাহর রাসূলের সামনে নিয়ে গেল, আল্লাহর রাসূল বেলালের দিকে তাকাইয়া, বেলাল মায়ার নবীর দিকে তাকাইয়া কান্না করে দিছে, মায়ার নবী গো, আমার পিঠে তারা এমন ভাবে চাবুকের আঘাত করতো, মায়ার নবী গো, বড় বড় গরম পাথরগুলো আমার বুকের উপরে চাপায়া দিত। মায়ার নবী দেখেন আমার জিহ্বার ভিতরে এমন করে রডগুলো তাতাইয়া আমার জিহ্বাটারে ঝালাফালা করে দিছে। এমন শুধু তাই না, মরুভূমির প্রান্তরে আমি বেলালকে পাগলা ঘোড়ার সঙ্গে রাইখা এমন ভাবে তার দিত, আমি বেলাল সহ্য করতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যত কষ্ট পাই না কেন, আপনি নবীর চেহারা দেখলাম আমি বেলাল সব ভুলে গিয়েছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালকে বলে, বেলাল যেহেতু তুমি তো অত্যাচার অনেক সহ্য করছো, তো সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলল যে শোনো, বেলাল যেহেতু অনেক কষ্টের ব্যবধানে, অনেক কষ্টের পর সে ইসলামটাকে পেয়েছে, তাই তোমরা, সে যদি একটু জোরে কোরআন তেলাওয়াত করে, তোমরা কিছু বইল না। সুবহানাল্লাহ। তো বেলালের মর্যাদা কোথা থেকে? আল্লাহর রাসূল বললেন যে বেলাল, আজকের পর থেকে তুমি মদিনার মসজিদে আজান দিবা। আর জোরে কোন, মসজিদে আজান দিবা। মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায়া দিল। ঠিক আছে, আল্লাহু আকবার। হযরতে বেলাল যখন আজান দেয়, বেলালের আজান না হইলে মানুষগুলোর ঘুম ভাঙ্গে না। বেলাল আজান দেয় মধুর সুরে, এত সুন্দর সুর, কিন্তু হযরতে বেলালের কথা একটু বেঁধে যাইতো। কোনো বর্ণনায় শিন উচ্চারণ হয় না, যেমন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তো এমন ভাবে বলতো না, বরং বলতো আসহাদু, কিন্তু যদিও অশুদ্ধ, কিন্তু আল্লাহ তো অন্তর দেখে। মুসলিম শরীফের হাদিস। আরে আল্লাহকে লম্বা এটা দেখে না, কে বেটে এটাও আল্লাহ দেখে না, কার সম্পদ আছে আল্লাহ এটাও দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আরে আল্লাহ কারো সম্পদ আছে এটা দেখে না, কার নাই তাও দেখে না, কে লম্বা এটাও দেখে না, কে ফর্সা এটাও দেখে না। আল্লাহ তার দুটি জিনিস দেখে, একটা দেখে তার আমল, আর একটা দেখে তার এরকম ভাবে এই কলব। বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, কিছুদিন এরকম যাইতে 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 সাহাবায়ে কেরামরা এসে আল্লাহর রাসূলকে বলল, আল্লাহর রাসূল, বেলাল তো এইভাবে আজান দেয়, তো বেলালের আজান তো একটু সমস্যা, তো আমাদের এই মসজিদের ভিতরেই এমন একজন সাহাবী আছে যার কণ্ঠ শোনা মাত্র পাখিরা পর্যন্ত বসে যায়। সুবহানাল্লাহ। তো তাহলে কি করা লাগবে? আপাতত বিলালকে একটু স্থগিত করে দেন, মানে বিলালকে আজান দেয়া থেকে বাদ দিয়া দেন। যেহেতু ভালো সুরলো কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আসছে, তো বেলালের আজান তো অত সুন্দর হয় না, হ্যাঁ, তো এই জন্য ওরে একটু বাদ দিয়া দিলেই ভালো হয়। আজীব কথা ভাইরা আমার। এমনও তো অবস্থায় আল্লাহর রাসূল বেলালকে ডাকলেন যে বেলাল, তুমি আগামীকাল থেকে ফজরের আজান আর দিও না। শুধু এতটুকু মায়ার নবী বলছে। বেলাল কোনো কথা না বইলা, হ্যাঁ, চক্ষুটা নিচের দিকে দিয়া ঘরের ভিতরে যাইয়া যাই নামাজ পেরে সরাসরি মালিকরে ডাইরেক্ট কল। সুবহানাল্লাহ। কোনো মিস কল না, একবারে ডাইরেক্ট কল দিয়েছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এভাবে হাত তুলে কয়, আল্লাহ, কালো তুমি আমারে বানাইছো, আমি নিজে নিজে কালো হই নাই। আল্লাহ, আমার জবান স্পষ্ট ছিল, অস্পষ্ট ছিল না। কাফের বেঈমানগুলো আমার জবানের ভিতরে, আমার এই জিহ্বার ভিতরে শিখগুলো গরম করে আমার জিহ্বাটাকে খাটো করে দিয়েছে। আমি বেলাল এমন ছিলাম না, আমি বেলাল কালো, এটা আমি নিজে বানাই নাই, তুমি আমারে বানাইছো। আমি বেলালের ঠোঁটগুলো মোটা, আমি নিজে বানাই না, তুমি
তুমি আল্লাহ আমারে বানাইছো, আমি বেলাল দেখতে খারাপ এটা আমি নিজে বানাই না, তুমি আমারে বানাইছো। ওগো আল্লাহ, আমি মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আমার থেকে সুরলিত কণ্ঠে একজন রে পাইয়া পরে মায়ার নবী বলছে আর আসার দরকার নাই। কিন্তু ওগো আল্লাহ, আমি বেলাল যখন এমন ভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, মায়ার নবীর দিকে তাকাইয়া দেখতাম মায়ার নবী হুজরা শরীফের উপরে বসা। ওগো আল্লাহ, আমি বেলাল আর দেখতে পারবো না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ যেহেতু আমাকে বাদ করে দিয়েছে, আমার জবানের এই কথাগুলো আল্লাহ তুমি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরের দিন ফজরের সময় আজান দিছে, বেলাল যাই না। আল্লাহ নবী যেহেতু নিষেধ করেছে যাওয়া যাবে না, আজান দেওয়া যাবে না, বেলাল সকলের পিছনে যাইয়া বসে, সামনে যাই না। কেন না? সামনে গেলে আল্লাহ নবী বলেছে আজান দেওয়া যাবে না, এই জন্য সকলের পিছনে হযরতে বেলাল। কিন্তু ওই দিনকার আজানটা হয়েছে অতি সুরলিত কণ্ঠে, এত সুন্দর কণ্ঠের আজান অন্য দিন হয় না। কিন্তু আজান হইলে কি হবে? কিতাবের ভিতরে আসছে আজান দেশে 3 ঘন্টা হয়ে গেল, এখনো সুবহে সাদেক হয় না। সুবহানাল্লাহ না, মানে সকাল হয় না, আজান দিছে কত ঘন্টা? 3 ঘন্টা আগে আজান দিছে, এত সুন্দর সুরলিত কণ্ঠে আজান দিছে, কিন্তু ফজর তো হয় না। আরে আজীব ব্যাপার ভাই, রাত তো পোয়ায় না। আল্লাহ রাসূল বলছে আজান কি হয়নি? ইয়া রাসূলুল্লাহ, আজান আরো 3 ঘন্টা আগে হয়েছে। 3 ঘন্টা আগে হয়েছে তো এই অবস্থা, বুঝলাম না, কিয়ামত শুরু হয়ে যাবে নাকি? আল্লাহু আকবার কন্যা বলেন তো ভাইরা আমার, ডাইরেক্ট কলটা কে দিছিল? হযরত বেলাল আল্লাহরে ডাইরেক্ট কল দিয়া বইলা দিছে আল্লাহ এই অবস্থা। আল্লাহ জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দিক থেকে জিবরিল এসে হাজির। সুবহানাল্লাহ কোন। জিবরিল আসার পর আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আজান হয় নাই? আজান হয়েছে আরো 3 ঘন্টা আগে। আল্লাহর কসম করে বলি, আপনার বেলাল যতক্ষণ না আজান দেবে গো, ততক্ষণ পর্যন্ত আমার মালিক সূর্য উঠাবে না। বেলাল চলে জমিনে, বেলালের পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এই কথাগুলো শুনলেন, আল্লাহর নবী কই বেলাল কই? বেলাল পিছনের দিকে, বেলাল কান্না করে, বেলাল রে আয় আয়, আমি মায়ার নবীর ভুল হয়ে গেছে রে বেলাল, আল্লাহ তোরে এত পছন্দ করে আমি জানতাম না। ও বেলাল, তুই যদি আজান না দাও কিয়ামত পর্যন্ত আল্লাহ সূর্য উঠাবে না। কারণ জিবরিল বলেছে অন্যান্য আজান তো পৌঁছায় না, কিন্তু বেলাল যখন আজান দেয়, বেলাল জমিনে আজান দেয়, কিন্তু বেলালের আজান আরশ মহল্লাতে শোনা যায়। এই বেলালের দাম আছে না নাই? বেলালের দাম আরো কেমন দেখেন। আল্লাহর নবী যখন বেলালকে বলছে বেলাল আজান দাও, বেলাল আজান দিয়া দিল। কিতাবের ভিতরে আসছে আজান দিতে দেরি, সুবহে সাদেক হইতে দেরি না। এই বেলাল জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? দুনয়নে রাসূলে পাক, দুনয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান।
আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা। কি কষ্ট লাগে? ছাড়ে দেব? এই কয়জন বলতেছেন আর সবাই এরকম নাকি? ছাড়ে দেব তো জোরে কোন ছাড়ে দেব? মুহতারাম হাজিরিন, এই বেলাল দেখেন কেমন দাম বেলালের। আল্লাহর রাসূল যখন মেরাজে গেছে, যাওয়ার পরে জাহান্নাম ভ্রমণ করছে, এখন জান্নাত ভ্রমণ করবে। তো জান্নাত ভ্রমণ করার সময় দেখে যে বেলাল যেই খড়ং পাই দিয়া জমিনে হাঁটে, এই খড়ংয়ের আওয়াজ আল্লাহর রাসূলের আগে আগে শোনা যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিলকে বলে, ভাই জিবরিল, একটা জিনিস আমি নবী বুঝলাম না। আমি নবী তো এই জান্নাতের ভিতরে হাঁটি আর তো কাউরে দেখা যায় না, কিন্তু আমার মনে হয় আমার বেলালের পায়ের আওয়াজ কেন শোনা যায়। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের এত দাম আমার মাওলা পাকের কাছে, বেলাল যদি জমিনে চলে বেলালের স্যান্ডেলের জুতার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আল্লাহর নবী এই জান্নাত থেকে এরকম ভ্রমণ করার পরে আসছে জমিনে, জিবরিলকে বলে, এরপরে আপনার বেলালকে বলে, বেলাল সত্যি করে একটা কথা কত ভাই, তুমি কি এমন আমল করো যার দরুন তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবী জান্নাতে পাইছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, হযরত বেলাল চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের তেমন কোনো এরকম কোনো আমল নাই, আমি বেলাল তেমন কোনো আমল করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই ওযু বানাই আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নি। যখনই আমি ওযু বানাই তখনই আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর রাসূল বলে, এই জন্যে আল্লাহর কাছে তোমার এত দাম বেড়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই বেলালের কত কষ্ট কিতাবের ভিতরে আসছে। হযরতে বেলাল 1 দিন না 2 দিন না 3 দিন না খাওয়া বেলাল। হযরতে বেলাল 3 দিন খাবার নাই, পেটের ভিতরে ক্ষুধা, এই পেটের ভিতরে পাথর বাঁধছে। এমন তো অবস্থায় মদিনার মসজিদের সামনে গড়াগড়ি লাগায়। হযরতে বেলাল শোয়া পড়ছে, আর ভালো লাগে না, পেটে খাবার নাই। কিছুক্ষণ পরে দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আবু বকরকে সালাম দিল, আসসালামু আলাইকুম। ভেবেছিল যদি হয় আবু বকর হয়তোবা আমাকে বাড়ি নিয়ে যাবে, 4টা খাইতে দিবে, হয়তোবা আবু বকর আমারে বাড়িতে নিয়ে যাবে। সালাম দিল, বেলাল তোমার এই অবস্থা কেন? কয়, আমার পেটে খাবার নাই, আজকে আমি 3 দিন যাবত কিছু খাই না। এই কথা বললে আবু বকর ওনারে না নিয়ে চলে গেছে। এরপরে হযরত উমর আসে, উমরকে সালাম দিল, আসসালামু আলাইকুম উমর। খলিফাতুল মুসলিমিন তো তখন হয় নাই, উমরের সালাম দিল। সালাম দেওয়ার পর, ওয়ালাইকুম আসসালাম, বেলাল তোমার এই অবস্থা কেন? কয়, 3 দিন যাবত আমি কিছু খাই না। মনে মনে করলো হয়তোবা উমর আমাকে বাড়িতে নিয়ে যাবে। এরপরে উসমান, এরপরে আলী আসে, না না, এরকম ভাবে কেমই নেয় না। আল্লাহু আকবার। আলী তো অনেক লম্বা মানুষ ছিলেন। এই লম্বা মানুষটা যখনই তার সামনে আসছে, কয়, বেলাল তোমার এই অবস্থা কেন? কিতাবের ভিতরে আসছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় এত লম্বা মানুষটা কুজা হয়ে গেছে। ভাইরা আমার, আবু বকর কেন নিল না? কারণ আবু বকর এই জন্য নেই নাই। কিতাবের ভিতরে আছে আবু বকরের বাড়িতে খাবার নাই, এই জন্য আবু বকর বেলালকে নিল না। কেন উমর নিল না? উমরের বাড়িতেও খাবার নাই। কেন আলী নিল না? আলীর বাড়িতেও খাবার নাই। উসমান কেন নিল না? উসমানের বাড়িও খাবার নাই।
এবার আসছে মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে। আল্লাহর নবী সালাম জানাই বেলাল রে কি জন্য এখানে আসো? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল 3 দিন যাবত খাই না গো ইয়া রাসূলুল্লাহ, আমি পেটের ক্ষুধা আমি বেলাল আর সহ্য করতে পারি না। আল্লাহ নবী উপরের দিকে হাত দুখানা উঠায় কয় আল্লাহ, তোমার বেলাল 3 দিন না খাবা, আমি মায়া নবী 7 দিন কিছু খাই না। তোমার বেলাল 3 দিন না খাওয়া, আমি নবী 7 দিন ধরে কিছু খাই না। ওগো আল্লাহ, তুমি খাবারের ব্যবস্থা করে দাও। বেলালকে বলে গেল, বেলাল আমি হুজরাতে ঢুকলাম, যদি কোনো কিছু তোমার কাছে হাদিয়া আসে তাহলে এই হাদিয়াটা তুমি আগে আমার কাছে নিয়ে যাবা। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে কিছুক্ষণ পর যাইতে না যাইতে একজন মহিলা 1 গ্লাস দুধ নিয়ে এসে বেলালের কাছে বললো যে বেলাল, এই 1 গ্লাস দুধ আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাও। বেলাল বেটা কিন্তু খুব খুশি, কারণ যেহেতু কইছে যে হাদিয়া আসলে এটা আমার কাছে আনবা। এখন বেলাল জানে যে 1 গ্লাস দুধ আমার এই দেয়া দিবে। সুবহানাল্লাহ কয় না? এর মনে একটা আনন্দ যে 1 গ্লাস দুধ পাইছে। ঠিক আছে, আল্লাহর রাসূলের কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে বলে যে ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আপনার এই 1 গ্লাস দুধ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল, বেলাল কিন্তু মনে মনে চায় যে আল্লাহর নবী বলা মাত্র আমি ঢকঢক করে খায় নিব, যেহেতু 3 দিনকার ক্ষুধা, তো খিদা তো অনেক। আল্লাহর নবী কইল যে বেলাল, তুমি বাদে আরো মদিনার মসজিদের ভিতরে দেখো তো কয়জন না খাওয়া আছে, এতিম এরা যারা না খাওয়া আছে এরা কয়জন আছে। গুনা 71 জন হয়েছে। কয়জন? মানে 71 জন যে হয়েছে। আল্লাহর রাসূলের কয় যে 71 জন আছে, কয় সবাইরে ডাকো। বেলাল কয় আমার খাওয়া শেষ, ও আমার ভাগ্যে আর জুটবে না। আজীব ব্যাপার। তো আল্লাহর রাসূলের কইছে, আল্লাহর রাসূল 71 জন আছে, কয় 71 জনের ডাক দাও, সুন্দর করে বসায় দাও। এরপরে বসছে, বসার পরে আর মানে ওরে তো খাইতে দিলই না, আর ওরে দিয়ে মেহমান মানে ওরে দিয়ে খাজুনদারি করাবে, তাহলে কষ্টটা কত লাগে। এমনি দিল না, আবার বলতেছে যে তুমি খাজুনদারি করো। তো ঠিক আছে, বেলাল খাজুনদারি শুরু করলো যে ভাই তুই খা, এটা তোর কপালে আছে, তুই খেয়ালো। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে বেলাল রে কয়, বেলাল তোমার ওই গ্লাসটা আমি নবীর কাছে আগে দাও। আল্লাহর নবী কি যেন একটা পয়ড়া ফু দিছে, একটু থুতু লাগায় দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কন। হ্যাঁ, ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। কথা কয়। আরে সেই সময় কি উঝা বৈদ্য এগুন ছিল নি ছিল? ওই সময় উঝা বৈদ্য ছিল? আরে ওই সময় কি উঝা বৈদ্য এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ওরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। কথা বলে ঠিক না? আর ওই সময় কি প্লেন হেলিকপ্টার এগুন ছিল? যাক, ওই দিকে যাব না। আমার বেলালকে বলে আয় আয়, আমি নবীর একটু থুতু লাগাই দে। কি যেন একটা পড়লো, মায়ার নবী বেলাল রে কয় শুরু কর বিসমিল্লাহ বলে, এর থেকে শুরু কর। 1 নাম্বার জন রে যে বসা আছে 71 জন ওই দিকে, বাদ বাকি প্রথম জনকে বলে বিসমিল্লাহ বলে খায়ালো। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে যখন খায়, পেট ভরে খাইছে। বেলাল ওই পাত্রের দিকে তাকাইয়া বেলাল কয়, 1 বিন্দু পরিমাণ দুধ ওখান থেকে কমে না। 2 নাম্বারের জন খাইছে, 3 নাম্বারের জন খাইছে, কমে না। এইভাবে খাইতে 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 71 জন পর্যন্ত খাইছে। সুবহানাল্লাহ। 71 জন পর্যন্ত খাইছে। খাওয়ার পর বিলাল প্রথম জনের সুজায় জিজ্ঞাসা করে, ভাই সত্যি কথা বলবা, দুধ কি আত্মা ভরে খাইছো না একটু চুমুর দিছো? কয় বেলাল, আমি এত পর্যন্ত খাইছি, যদি নখ ঢুকাইয়া দাও আমার এই জায়গাতে দুধ দেখা যায়। আজীব ব্যাপার। এখন বলেন বাকি আছে কে? বেলাল বেটা তো চালু আছে একটু, যে এইবার নিয়ে এসে আল্লাহর রাসূলের আগে দেবে, কারণ আল্লাহর রাসূল অল্প একটু খায় ওরে সব দিয়ে দেবে, এই চান্সে আছে। কিন্তু মায়ার নবী, তু মায়ার নবী ভাই, এই নবী আর হইতো। মায়ার নবী কয় বেলাল
তুমি আগে খাও, আমি মায়ার নবী পিছনে খাবো। সুবহানাল্লাহ। বেলাল কয় আমি খাবো, তের ফুরাই যাবে না, মায়ার নবীরে কি দিব? বেলাল রে কইল পেট ভরে খাও। সুবহানাল্লাহ কন, আরো জোরে কন সুবহানাল্লাহ। ওই পেট ভরে খাও। বেলাল খাইছে, প্রথমবার খাইছে, বাস আল্লাহ রাসূল কইছে দ্বিতীয়বার আবার খাও, আবার খাইছে, তৃতীয়বার কইছে আবার খাও। কয় আল্লাহ রাসূল এইবার খাবো না। কয় কিভাবে খাইলা? কয় যা খাইছি এখন 2 দিন আমি বেলালের না খাইলেও চলতো। কন সুবহানাল্লাহ। আর বাদ বাকি যতটুক আছে এইটুক আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে খায়া নিছে। কন সুবহানাল্লাহ। বেলাল অনেক মজার মানুষ ছিল। শুধু তাই না, এই বেলাল যখন ইসলাম গ্রহণ করে, কেমন করে গ্রহণ করলো জানেন? বলবো বলবো মোহতারাম হাজিরিন, এই যে উমাইয়ার গোলাম ছিল এই বেটা, বলেন তো ভালো মানুষের বন্ধু খারাপ মানুষ হয় না ভালো মানুষ হয়? ভালো মানুষ হয়। আর খারাপ মানুষের বন্ধু খারাপ মানুষ হয়। এই বেলালের যে মনিব ছিল, এই যে এত বদমাইশের বদমাইশ, আর এর বদমাইশ বন্ধুগুলোও ছিল বদমাইশ। হ্যাঁ, কেমন বদমাইশ জানেন? আল্লাহর রাসূল রে একদিন দাওয়াত দিল। এই উতবা দাওয়াত করলো কারণ উনি একটু স্বপ্নে ভালো কিছু দেখছিল। দেখার পরে বলল, যেহেতু আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছি, তো আমি এই মক্কার জমিনে আমি এমন একজন ব্যক্তিরে খাওয়াবো যেই ব্যক্তির মতো আসমানের নিচে জমিনের উপরে এমন ভালো মানুষ নাই। সুবহানাল্লাহ। তো সে বাটি চালান দিয়া দেখে যে মুহাম্মাদের মতো ভালো মানুষ আর দুনিয়ার জমিনে নাই। সুবহানাল্লাহ। কেন? ভাই আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি মায়ার নবীর দিকে তাকায় তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। মায়ার নবী যেই রাস্তা দিয়া যায় কাউকে বলা লাগতো না মুহাম্মদ কোন দিকে গেছে। কিতাবের ভিতরে আসছে মায়ার নবী যেই রাস্তা দিয়া যায় ওই রাস্তাটা 1 মাস আতরের গ্রাম থাকে। এই মানুষের মতো ভালো মানুষ আর কেউ নেই। এরা খাওয়াবে, বাস খাওয়ালো, ডাক দিছে আসেন আমার বাসায় খাওয়াবো। কিন্তু বলেন ওইটা কাফের না মুসলমান? এই তো আপনারা ওয়াজ বুঝতে পারছেন, এল কাফের। কিন্তু আল্লাহর রাসূল যাওয়া মাত্রই উপর থেকে আলাম হয়ে গেল, বন্ধু বেঈমানের বাড়িতে খেতে পারবা। কিন্তু আমাদের ঘরের আজকে মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় না গেলে হিন্দুরা বলে মুসলমানরা না আসলে আমাদের পূজায় জমে না। মানে ওরা বলে যে ভাই আমরা মুসলমানদের নিয়ে খুব বিপদে আছি, আমাদের ছেলেপিলেও এত বদমাইশ না, ওরা আসলে আমাদের পূজা ভালো মতো জমে। কিন্তু ওই সমস্ত হিন্দুত্ববাদী যারা আছে কোনোদিন আইসে ঈদের নামাজ তো দূরের কথা, গরুর গোশত তো খাতি দিতে পারিছেন? ও বাড়ির আঙ্গিনায় আসবে না, কথা কান্না ঠিক কিনা? আর ঈদের নামাজ পড়া তো অনেক দূরের কথা, কিন্তু আপনি তার মণ্ডপে না গেলে এটা ভালো লাগে না, কথা কান ঠিক কিনা? আমরা তো বেহায়া। তো ঠিক আছে, এলান হয়ে গেল বন্ধু খাইতে পারবে না। এখন ওই এলাকার প্রথা ছিল এইটা যে যদি কোনো ব্যক্তি মেহমান হয়ে আসে আর তার বাড়িতে যদি খাবার না খেয়ে যায় এটা তাদের জন্য অতি অমঙ্গল ডেকে আনতো। এখন যে করেই হোক চেয়ার তো টিকানোই লাগবে। এমপি ছিল, চেয়ারম্যান ছিল, তো এখন যেহেতু চেয়ারম্যানই টিকায় রাখা লাগবে, মানুষ যদি বলতো যে এই চেয়ারম্যানের বাড়ি থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুরে গেছে তাহলে এর চেয়ারম্যানই আর থাকবে না। এই জন্য বাইরে আমার দেখেন যে বেলালের যে মনিব কত বড় বেঈমান, আর এই বেঈমানের বন্ধু হয়ে এই উতবা। এখন আল্লাহ নবী বলছেন না আপনার বাড়ি খাবো না। খাইতে পারে, কি শর্ত দিলে খাইতে পারবেন? তুমি যদি কালেমা পড়ো তাহলে আমি তোমার বাসায় খাইতে পারবো। কিতাবের ভিতরে আসছে বেটা কালেমা পড়ছে, এমনিতে এটা মুখের কালেমা। হিন্দু এরকম খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ফেরির ওপরে তুলবেন, যখন দেখবেন যে এরকম ঢেউ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কয় দাঁড়ায় নাম লা ইলাহা, কয় যদি শুধু কোনো রকম বাঁচার জন্য, কথা কয় না। ওরাও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটার অন্তরের না মুখের? এই বেটা মুখ দিয়া পড়ছে, অন্তরে বিশ্বাস করে। কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূলের বাড়িতে খাইছে, কারণ আল্লাহর রাসূল কি গায়েব জানে? কথা কয় না। আল্লাহর রাসূল কি অদৃশ্যের খবর জানে? কিন্তু জানে একজন, তিনি হলেন মুহাম্মদ। হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জালিল। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল
জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব জালিল। আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবী গায়েব জানে না। জিবরিল ততক্ষণ বলে না যতক্ষণ না আমার আল্লাহ বলে, মুহাম্মদ ততক্ষণ বলে না যতক্ষণ না জিবরিল বলে। সুবহানাল্লাহ। যেহেতু মায়ার নবী গায়েব জানে না, এখান থেকে খাইছে, খাওয়ার পরে মায়ার নবীর স্থানে চলে গেল। এমন তো অবস্থায় এই যে বেলালের যে মনিব ছিল, এই যে উমাইয়া, এই কাফের বীর, এই উমাইয়া বিন খালদ, এত বদমাইশের বদমাইশ বন্ধুর কাছে ছুটে চলে গেল। বন্ধু, আমি গোপন সূত্রে জানতে পেরেছি তুই নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। কয় বন্ধু, বড় বিপদে পড়ে গেছিলাম, এই জন্য কালেমাটা পড়ছি। কয় না, বিশ্বাস করি না, কারণ মুহাম্মাদের কালেমা যে একবার পড়ে সে সারতে পারে। কয় সারা জীবন আকাম কুকাম করলাম একসাথে, চুরি ডাকাতি করলাম একসাথে, মদ খাইলাম একসাথে, জিনা করলাম একসাথে, আর একা একা কালেমা পড়ে ফেললি। কয় বন্ধু, তোরে কেমন করে বুঝাতাম যে আমি শুধু আমার ইজ্জত রক্ষার্থে আমি কালেমাটা পড়ছি, আমি অন্তর দিয়ে পড়ি নাই। কয় আমি বিশ্বাস করি না। কয় বিশ্বাস করলে কি করতে হবে? কয় যাইতে হবে মুহাম্মাদের সামনে যাইয়া মুহাম্মাদের মুখের উপরে থুতু মেরে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কয় বিশ্বাস করতে পারি, মুহাম্মাদের সামনে যাইয়া মুহাম্মাদের মুখে যদি থুতু নিক্ষেপ করতে পারো তাহলে বুঝবো তুই আমাদের প্রকৃত বন্ধু, তুই আমাদের শয়তান প্রকৃত বন্ধু, না হলে বুঝবো তুই ঈমান আনছিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাত্র থেকে কালেমা পড়াইয়া চলে গেলেন মসজিদে নববীর ভিতরে। মায়ার নবী বসা। আল্লাহর নবী দেখেন উতবা একানা, উতবা সাইবা আর উতাইবা, এখন সকলেই কাফের বেঈমানগুলো আছে। বেঈমানগুলো যখন একসাথে আসতেছে, মায়ার নবী বড় আনন্দ পায়। কেননা আমি একা উতবারে এবং কালেমা পড়াইছিলাম, এখন বুঝি সবগুলো এসে কালেমা পড়বে। কারণ ভালো লোকের ধারণাও হলো ভালো, কথা কয় না। এক বেটা তাহাজ্জুদের নামাজ পড়বে, এ আপনার পুকুরের পাড়ে যায়া, নদীর পাড়ে যায়া অজু করতেছে, আর এক বেটা চুরি করে এসে হাত ধুচ্ছে। এই তাহাজ্জুদ গুজারওয়ালা মনে করতেছে যে আমি তো একা তাহাজ্জুদ পড়িনি, বেটা আরো আছে। আর ওই বেটা চুরি করে এসে হাত ধয়, ও কয় চোর তো আমি একা না, আরো আছে। যেমন মানুষ তেমন তার ধারণা। বেটা চোর, ওর ওরকম ধারণা। এই বেটা আল্লাহর ওলি, আল্লাহর ওলির মতো ধারণা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ধারণা করলেন যেহেতু এরা আসছে, সবগুলো বুঝি আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়বে না। কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। যখনই সামনে আসলো, আসার পর আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদেরকে দেখা মাত্র দাঁড়ায় গেলেন। কিতাবের ভিতরে আসছে তাদেরকে যখন এরকম স্বাগতম জানাবে, এর ভিতরে ওই কাফির বেঈমান উতবা মুহাম্মদ নাম ধরে যখন আল্লাহর নবী তার সামনে আসছে, আল্লাহর নবীর মুখের উপরে থুতু লাগায়া দিছে। নাউজুবিল্লাহ। কত বড় বদমাইশ! যেই নবীর চেহারার দিকে যদি তাকায়, বুখারী শরীফের ভিতরে আসছে, ইমানের সহিত যদি মায়ার নবীর চেহারার দিকে একবার তাকায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম। সুবহানাল্লাহ। আর এই নবীর মুখের উপরে থুতু দিয়া দিল। আল্লাহর নবীর দিলটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহর নবী কান্না করলেন, অতি ব্যথায় ব্যথিত হলেন। কিন্তু আমার আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দেয়, বন্ধু টেনশন করার দরকার নাই। গত রাত্রে তাকে কালেমা পড়াইছেন, এটা তো বুঝতে হবে হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। কোরআনের ভিতরে আসছে, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিলহু ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েতের মালা গলায় দিই। আমি আল্লাহ যাকে চাই তাকে মসজিদে আনি। আমি আল্লাহ যাকে চাই তাকে হজ করাই। আমি আল্লাহ যাকে চাই তাকে দ্বীনের কল্যাণের পথে ডাকি। আমি আল্লাহ যাকে চাই না, তার কোনো বাবা নাই, তার কোনো ওলি নাই, তার কোনো অভিভাবক নাই, তার কেউ নাই তারে ভালো পথে আনবে। কথা গান ঠিক কিনা? কেউ নাই। আমি আল্লাহ যদি না চাই, আপনি মন খারাপ করতেছেন যে গত রাত্রে সে কালেমা পড়ছে, জান্নাতের সার্টিফিকেট ধরায় দিছেন, আর আজকে এসে সে আপনার মুখে থুতু নিক্ষেপ করলো, এটা নিয়ে টেনশন করেন না। ওই কাফের বেঈমানকে আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে শাস্তি দিই। সুবহানাল্লাহ। কান্না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম বেলাল
এই বেলালের মনিব ছিল এই কাফের বেঈমান। এই যে দেখেন সঙ্গ দোষে, এই যে আপনার সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, যে এমন বদমাইশের বদমাইশ ছিল। বেলাল কোথা থেকে কালেমা পাইলো আর কি দেখেই বা কালেমা গ্রহণ করলো, বলবো ইনশাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই ব্যক্তিটার গোলাম ছিল বেলাল। এই উমাইয়া ইবনে খালফ এর বেলাল এরকম দাসত্ব ছিল, এর দাস ছিল। তো প্রক্ষান্তরে এই কাফের বেঈমান কিছু আটা নিয়ে বেলালের কাছে আসছে। বেলাল কিন্তু কালেমা পড়ে নাই। কোথা থেকে কালেমাটা পাইলো সে? আহাদ নাম যে জফলো, আহাদ নামে যে এত মজা, এই মজা সে কোথা থেকে পাইলো, কার থেকে পাইলো, এই সেই বিস্তারিত। তো মুহতারাম হাজিরিন, তো বেলালকে কিছু আটা দিয়ে গেল যে বেলাল তুমি এটা পিষে রাখবা। কিতাবের ভিতরে আসছে বেলালের প্রচণ্ড জ্বর ছিল ওই দিন, এত পরিমাণ জ্বর বেলাল অজ্ঞান হয়ে যায় এমনও তো অবস্থা। কিন্তু মালিকের সামনে সে মুখ ফুটে বলতে পারলো না যে মালিক আমাকে মাফ করে দেন, আমি আপনার আটা পিষতে পারবো না, কারণ এটা বেয়াদবি হয়ে যায়। তো ঠিক আছে, সে যতক্ষণ কিছু বলে নাই, তো কিতাবের ভিতরে আসছে 5 থেকে 6 কেজি মতো আপনার এই আটা বের করছে, এরকম যাতায় যে ঘুরাইয়া 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 5 থেকে 7 কেজি আটা বের হয়েছে। আর গুলো পারে না। তো যখন পারে না, তো কিতাবের ভিতরে আসছে উনি অজ্ঞান হয়ে গেছে। এমন তো অবস্থায় ওই মনিব সকালে আইসা বেলাল রে কয়, বেলাল আটাগুলো কি পিষা হয়েছে? তো কয়, মনিব বেয়াদবি মাফ করবেন, অল্প একটু পারছি, আরগুলো পারি নেই। এই কথা যখনই বলছে, তো কিতাবের ভিতরে আসছে বেলাল শুধু এতটুকু বলতে দেরি, এই উমাইয়া ইবনে খাল এই কাফের বেঈমানটা ঠাস ঠাস করে 2 গালে 2টা চর দিয়া দিল। অপরাধ কি ছিল? অপরাধ ছিল আমি তার সব গমগুলো এভাবে পিষতে পারি নাই, এটাই ছিল তার অপরাধ। এখান থেকেই সে ক্ষান্ত হয় নাই, বরং বেলাল বলে আমার মাথার উপরে এরকম হাত দিয়া চুলগুলো মুঠো করে ধরছে। মুঠো করে ধরার পরে এরকম ভাবে যখন টান লাগাইছে, তো আমি বেলালের জানটা মনে হয় বের হয়ে গেল। এমনও তো অবস্থায় আমি তাকায়া দেখি আমার মাথার চুলগুলো তার হাতের ভিতরে। এখান থেকেই শেষ নয়, আমি বেলালকে এত জোরে করাঘাত করে একটা লাথি মারছে, যেই লাথি বেলাল বলে মরার আগ পর্যন্ত আমি ওই ব্যথা অনুভব করেছি। এই পর্যায়ে তাকে একটা লাথি মারছে, লাথি মেরে ঘরের থেকে বের করে দিয়েছে। বেলাল চোখের পানি ছেড়ে এক গাছের ছায়ার নিচে বসে বসে কান্না করে। বেলাল কিন্তু তখনও কালেমা পড়ে মুসলমান হয় না। বেলাল চক্ষু দিয়া পানি বের হয়, আর মানুষগুলো তার কাছে যায়, বলে বেলাল কি হয়েছে? সব ঘটনাগুলো খোলার পরে কেউ কিছু তারে কয় না, কেউ কিছু তারে বলে না, সবাই শুধু শোনে আর শোনে। এইভাবে 3টা দিন কেটে গেল, কেউ তার খবর নিল না। বেলাল বলে 1 গ্লাস পানি পর্যন্ত আমাকে কেউ আহার করালো না, 1 গ্লাস পানি আমাকে কেউ পান করালো না। শুধু সবাই শোনে আর সবাই চলে যায়, শুধু শোনে আর চলে যায়। এতে আমার ভরাক্রান্ত মন এমন করে খান খান করে ভেঙে যায়। পক্ষান্তরে দেখি আরবের কে যেন একজন সুন্দর মানুষ, যেই সুন্দর মানুষের মতো মানুষ আমি বেলাল কোনো দিন দেখি না। আমি বেলাল কোনোদিন দেখি না। এত সুন্দর মানুষ, এত সুন্দর তার বাবরি চুল, এত সুন্দর তার চেহারা। আমি সূর্যের দিকে একবার তাকাই, মানুষটার দিকে একবার তাকাই, আমার মনে হয় সূর্যের আলো তার কাছে ফেল হয়ে যায়। এত সুন্দর মানুষ কে? এই মানুষটা, এই মানুষটা আর কেউ না। কিতাবের ভিতরে আসছে উনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বেলালের সামনে এসে, যেহেতু নবী নাম জানে না বেলালের নাম জানে না, আল্লাহর নবী সামনে এসে বলছে, বেটা তুমি কি করো? কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? কেন বা তুমি এইভাবে কান্না করো? কয়, ও পথিক, আমি আপনাকে চিনি না, আপনি কে? আপনার পরিচয় আমি জানি না, তবে আপনাকে দেখতে বড় ভালো লাগছে আমার। ইতিপূর্বে যারা আমার কাছে এসে আমার কথাগুলো শুনেছে, কেউ আমাকে 1 গ্লাস পানিও পান করায় নাই,
কেউ আমাকে তার বাড়িতে পর্যন্ত ডাকে নাই। আমি অনাহারের মতো, এতিমের মতো এই জায়গাতে পড়ে রইলাম, কিন্তু তোমার চেহারাটা দেখে বড় ভালো লাগছে। বলো কে? কয় আমারটা আগে বাদ দাও, আগে তুমি কে বলো? কয় আমি উমাইয়া ইবনে খলফের গোলাম। আমার মনিব আমাকে গম পিষতে দিয়েছিল, আমার গায়ে প্রচন্ড জ্বর। এই জ্বরের কারণে 5 থেকে 7 কেজি আটা আমি ওখান থেকে নিজ হাতে পিষে বাইর করছি। আরগুলো পারি নাই বলে আমার মালিক দেখেন আমার চুলগুলো উঠায় ফেলছে। আমার মালিক হাতের 5টা আঙ্গুল আমার গালে বসা দিছে, এমনকি আমার বুকের ভিতরে এমন একটা লাথি মারছে আমি বেলাল সহ্য করতে পারি না। আল্লাহর নবী শোনা মাত্র বেলালের কাছে আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আল্লাহর নবী হযরতে আয়েশার ঘরে যায় বলে, আয়েশা রে, ঘরের ভিতরে কি কিছু আছে? সুবহানাল্লাহ কইলেন না? এদিক থেকে বিলাল বলে, আশ্চর্যের ব্যাপার, সবাই আমার কাছ থেকে শুনলো আর চলে গেল। আমি মনে মনে ভাবলাম এত সুন্দর মানুষটা বুঝি আমাকে কিছু খাইতে দেবে, আমাকে বুঝি 1 গ্লাস পানি পান করাবে। কিন্তু না না, আমার ধারণাটাও ভুল। এই মানুষটা তো আমাকে এরকম সাহায্য করলো না। কিন্তু কিতাবের ভিতরে আসছে মায়ার নবী কেন বেলালকে বললো না, বেলাল একটু দাঁড়াও আমি আসতেছি? আল্লাহর নবী বলে, আমি যদি তার কথাগুলো শুনি তার খিদা আরো বেড়ে যাবে। এই জন্য আমি মায়ার নবী আয়েশার কাছে বললাম, আয়েশা ঘরে যা কিছু আছে দাও না, একটু খাওয়ার জন্য দাও। আয়েশা বলে, 2টা কুরমা খেজুর ছাড়া আর কিছুই না। কোন বর্ণনায় 2টা কুরমা খেজুর, কোন বর্ণনায় একটু দুধও আছে। আল্লাহর নবী এইগুলো নিলেন। নেওয়ার পর আল্লাহর নবী চলে যায়। আয়েশা ডাকে, ইয়া রাসূলুল্লাহ কই যান? কই আমার এমন একজন ব্যক্তি এমন জায়গায় না খেয়ে পড়ে রয়েছে, চিনি না, কিন্তু চেহারায় বড় মায়ার ছাপ দেখা যায়। ওই মানুষটারে দিতে যায়। কয়, ইয়া রাসূলুল্লাহ আপনিও তো নিজেও খান না, আপনি এই ডাকে খেয়ে নেন। কয়, না না আমি খাবো, আর আমার এই মরুভূমির ভিতরে আমার একজন বান্দা, আমার একজন উম্মত না খেয়ে থাকবে, আমি মায়া নবী এটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বেলাল বলে, এমনও তো অবস্থায় আল্লাহর নবী উনি জানতো না, উনি আল্লাহর নবী দেখলো ওই পথিক ব্যক্তিটা 2টা খুরমা খেজুর আর 1 গ্লাস দুধ দিলেন। দুধ দেওয়ার পরে খাইলো। খাওয়ার পর কয়, ও বেলাল চলো তো তোমার মালিকের কাছে যাই, তোমার মালিক তোমাকে যেই জায়গাতে রাখছে ওই জায়গাতে যাব। তো ঠিক আছে, কিতাবের ভিতরে আসছে এই বেলালের সঙ্গে আল্লাহর নবী গেছে। বলেন তো বেলাল নবীকে কি চিনে? চিনে? চিনে না, চিনে না, চিনে না। দেখেন আমার আপনার নবী কেমন মায়ার নবী। বেলালকে বলে, বেলাল কই তোমার গমগুলো আনো। আমি মায়ার নবী পরিচয় দেয় না। বেলাল রে, বেলালের ঘরে গেছে, দেখে অনেকগুলো গম পিষতে বাকি আছে। কয়, এই গমগুলো না পেশার কারণে আমাকে মারছে। কয়, বেলাল রে তোমাকে দেখে আমার বলো ভালো লাগছে, তুমি এই নাও আমার চাদর। কিতাবের ভিতরে আসছে মায়ার নবীর চাদর মুবারকটা নিয়া বেলালের গায়ের উপর দিয়া বলল, বেলাল যেহেতু তুমি একটু রুগী, যেহেতু তোমার অনেক জ্বর আসছে, বেলাল তুমি শুয়ে পড়ো, আমার এই চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ো। বেলাল শুয়ে পড়লেন। বেলাল কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবী যে চাদর মুবারক নিয়ে বেড়াইতেন, এই চাদর মুবারক একটু সুন্দর ছিদ্র হয়ে গেছে। বেলাল তাকায়া তাকায়া দেখে আগন্তুক মানুষটা ওই গমগুলো নিজ হাতে পেশে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে মায়ার নবী কিন্তু পরিচয় দেয় না আমি নবী। মায়ার নবী সারাটা রাত্র ওই গমগুলো নিজ হাতে পিষতে রে। যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, আল্লাহর নবী নিজ হাত দিয়া ওই গমগুলো সবগুলো পিষতে। বেলাল তাকায়া তাকায়া দেখে আর চোখের পানি ছেড়ে কান্না করে, কিরে জীবনে অনেক মানুষ দেখেছি, জীবনে অনেক মানুষ দেখেছি, এবার কেমন মানুষ বুঝলাম। আমাকে খাওয়াইলো, আমাকে পান করাইলো, আমাকে ঘরের ভিতরে নিয়ে এসে নিদ্রায় শুয়ে দিল। কয় তুমি সব আবার নিজের হাতে কাজটা করলো। আল্লাহু আকবার। যখন সুবহে সাদেক ফজরের আগ মুহূর্তে যখন ফজরের আজান হয়ে গেল, আল্লাহু আকবার বলেন, ফজরের আজান হয়ে গেল, আল্লাহর নবী বলার তো দরকার ছিল, এ বেটা তুমি একটু উঠে আমারে হেল্প করো।
তুমি একটু উইঠা আমার সাহায্য করো। আল্লাহ নবী সারা রাত্র জাতা নিজ হাতে পিসা পিসা এমনভাবে সব আটাগুলো করছে। এরপরেও বেলাল রে বলে নাই, বেলাল তুমি আমাকে একটু সাহায্য করে বলি। সুবহানাল্লাহ। বেলাল বলে, সকাল যখন হয়ে গেল, আজান হয়ে গেল ফজরের, এমন তো অবস্থায় বেলাল বলে সুবহে সাদিক যখন হয়ে গেল, এমন তো অবস্থায় আমি উঠলাম। ওঠার পরে আমি জিজ্ঞাসা করলাম, মানাংতা বলতে হবে আপনি কে? সুবহানাল্লাহ। এ যুবক, আপনাকে বলতে হবে প্রতীক আপনি কে, আপনার পরিচয়। আমি বেলাল না পাওয়া পর্যন্ত আপনাকে আমি বেলাল ছাড়বো না। কারণ আমি অনেক মানুষ দেখেছি এই আরবের প্রান্তরে, মক্কার জমিনে এত মানুষ দেখেছি যেই মানুষগুলোর হৃদয় এত সুন্দর না, যেই মানুষগুলোর হৃদয় এত কোমল না। কিন্তু আমি জানতে চাই, নিজে না খেয়ে আপনি আমারে খাওয়াইলেন, আমার কাজগুলো আপনি নিজ হাতে করলেন, আপনার চাদর মুবারক দিয়া আমাকে ঘুম পাড়াইলেন। আমি জানতে চাই, আপনার পরিচয়টা জানতে চাই। আপনার পরিচয় যতক্ষণ না দিবে ততক্ষণ আমি বেলাল আপনারে ছাড়তাম না। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, তাহলে শুনবা আমি কে? আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নিজেকে নবী দাবি করছে, আর আপনি ওই নবী? কিন্তু আমার মনিব তো আপনার ব্যাপারে অনেক কিছু বলছে। কি কি বলছে? আপনি নাকি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগায় দেন, এরপরে আপনি নাকি গ্যাঞ্জাম সৃষ্টি করেন, আপনি নাকি ফিতনা ফাসাদ সৃষ্টি করেন, এরপরে আপনি নাকি মা বাবার ভিতরে সম্পর্ক নষ্ট করে দেন। কিন্তু আজকে তো এটার উল্টা দেখলাম, আপনি নিজে না খাইয়া আমারে খাওয়াইলেন। আপনি নবী, আপনার চাদর মুবারক দিয়ে আমারে ঘুম পাড়াইলেন। আপনি নবী হইয়া নিজে জাতা পিষলেন। আমি বুঝতে পারছি আপনি যেমন তেমন কোনো নবী না, আপনিই হলেন শেষ নবী। আমি সাক্ষ্য দিতেছি, আপনি আমার হাতে হাত রেখে, আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। দোস্ত আমার, এই বেলাল ওই যে তখন থেকে আহাদ আহাদ শুরু করলো, মরার আগ মুহূর্ত পর্যন্ত আহাদ আর ছাড়ে। সুবহানাল্লাহ।